নমস্কার বন্ধুরা, মিক্স ফিউশন সোমার পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত। এখন যেহেতু তালের সিজন চলছে, সেজন্য তালের রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। গতকালও আমি তালের পাটিসাপটা এই রেসিপিটি শেয়ার করেছিলাম। আজকে আপনাদের সাথে শেয়ার করব তালের কেক। এই তালের সিজনে আপনাদের সাথে আমি গতকালই বলেছিলাম যে বেশ কিছু রেসিপি শেয়ার করব। তো আজকের রেসিপি হলো তালের কেক। তালের কেক বানানোর জন্য তালের যে মাড়ি বা পাল্প সেটা বের করে নিতে হবে। এই জন্য একটা পাকা তাল নিয়ে নিয়েছি। আর এই পাকা তালটা খোসাটা ছাড়িয়ে নেবো প্রথমে ভালোভাবে ভেঙে নিয়েছি। তারপর এই যে তিনটে আটি থেকে খোসাগুলো বের করে নিতে হবে। কালো যে অংশগুলো বের করে নিয়েছি। তারপর এবার খুব সামান্য জল দিয়েছি যাতে তালের পাল্পটা বের করা খুব ইজি হয়ে যায়। এটা নরম হয়ে গেছে। এবার আমি একটা ঝুড়ির সাহায্যে তালের পাল্পটাকে বের করে নিচ্ছি। আপনারা যে কোনো কুড়ুনি দিয়ে কুড়ে নিতে পারেন আপনাদের সুবিধা মতো। এবার দেখুন পুরো তালের পাল্পটাকে এরকমভাবে আমি বের করে নিয়েছি। তালটাকে আমি একটু ফুটিয়ে তারপর ঠান্ডা করে নিয়েছি। তা আপনারা চাইলে কাঁচা তাল দিয়েও করতে পারেন, কোনো অসুবিধা হবে না কাঁচা তাল দিয়ে করলে। এবার তালটা যখন খুব ভালোভাবে ঠান্ডা হয়ে যাবে তখন আমি এবার এর ব্যাটার রেডি করব কেকের। তার জন্য প্রথমে একটা বড় পাত্র নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি বড় কাপের 1 কাপ এখানে তালের পাল্প দিচ্ছি। আর দিয়ে দিলাম এখানে চিনি। চিনিটা পরিমাণ মতো দিবেন, তবে একটা বড় কেক বানানোর জন্য এখানে আমি 1.5 কাপ চিনি ব্যবহার করেছি। চিনিটাকে গুঁড়ো করে নিয়েছি। আর এখানে 1/2 কাপের মতো সাদা তেল ব্যবহার করেছি। যে কোনো সাদা তেল দিলেই হবে। আর এবার এটাকে খুব ভালোভাবে এই 3টে উপকরণকে মিশিয়ে নিচ্ছি, তালের পাল্প, সাদা তেল এবং গুঁড়ো করে রাখা চিনিটা। এখানে আপনারা যদি ডিম ব্যবহার করেন তাহলে কিন্তু তেলের পরিমাণটা কমানো যেতে পারে। 1/2 কাপের জায়গায় সেখানে আরেকটু কম দিতে পারেন। এটাকে রেখে দিলাম এক সাইডে তালের পাল্পটাকে। এবার এদিকে আমি আরেকটা পাত্রে গুঁড়ো মিশ্রণটাকে রেডি করে নিচ্ছি। এখানে আমি বড় কাপের 1.5 কাপের মতো ময়দা নিয়েছি, যেহেতু বড় কেক বানাবো। 3-4 চামচ নিয়েছি গুঁড়ো দুধ, আর নিয়েছি 1 চামচ বেকিং পাউডার, আর নিয়েছি বেকিং সোডা 1/4 চামচ। বেকিং পাউডারটা একটু বেশি লাগে আর বেকিং সোডাটা কিন্তু তুলনামূলক কম লাগে। এবার দেখুন একটা ছাঁকনির সাহায্যে এই সমস্ত কিছু চেলে নিচ্ছি। এতে যদি কোনো দলা থেকে থাকে বা লাম্পস থেকে থাকে তাহলে কিন্তু এই ছাঁকনির মধ্যে চালা হয়ে যাবে। এই ব্যাটারটা কিন্তু অনেক স্মুথ হবে। এবার এই যে তালের পাল্পটা আমি রেডি করে রেখেছিলাম তেল এবং চিনি দিয়ে, এবার এই যে মিশ্রণটা গুঁড়ো, সেই গুঁড়ো মিশ্রণটাকে এখানে ভালোভাবে এবার মিশাবো। খুব সাবধানে ধীরে ধীরে এবার মিশিয়ে নিচ্ছি। এইভাবে নাড়াচাড়া করে একটা স্প্যাচুলা দিয়ে আমি মিশিয়ে নিলাম। পুরোটা যখন মিশে যাবে তখন এর মধ্যে ব্যাটারটাকে একটু পাতলা করার জন্য আমি দুধ ব্যবহার করব। এখানে লিকুইড মিল্ক ব্যবহার করছি। তো আপনারা চাইলে পুরোটা দুধ দিয়ে ব্যাটারটা বানাতে পারেন, আর না হলে কিন্তু দুধে জলে মিশিয়েও আপনারা এই ব্যাটারটা রেডি করে নিতে পারেন। আমি এখানে পুরোটাই দুধ দিচ্ছি। এবার কম কম করে 2-3 বারে দুধটা দিলাম, দিয়ে ব্যাটারটাকে একটা মিডিয়াম থিকনেসের ব্যাটার তৈরি করে নিচ্ছি। এখানে কিন্তু খুব একটা পাতলা ব্যাটার হবে না, আবার ভীষণ মোটাও হবে না। এবার দেখুন খুব ভালোভাবে মিশিয়ে নিলাম এই দুধটাকে। এবার ব্যাটারের যে থিকনেস সেটা আপনাদের দেখাচ্ছি। তো দেখুন এখানে খুব ভালোভাবে ফেটিয়ে নেবেন। যত ফেটাবেন কেকটা কিন্তু তত সফট হবে এবং ফুলবেও বেশ ভালো। তো এইভাবে আমি মিনিট 5 মতো ফেটিয়ে নিয়েছিলাম। আর ফেটিয়ে নেওয়া হলে কেকটা যতটা সফট হবে ততটাই কিন্তু ফুলবে। এই যে দেখুন ব্যাটারটা আমি বললাম দেখাবো, তো ব্যাটারটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই রকম থিকনেস হবে। দেখুন একদম পাতলা হয়নি আর ভীষণ কিন্তু মোটাও হয়নি। এবার এর মধ্যে আমি 1 চামচের মতো ঘি দিচ্ছি, 1 থেকে 1.5 চামচের মতো। ঘিটা দিলে একটা সুন্দর গন্ধ আসবে, সেই জন্যই কিন্তু ঘিটা দেওয়া। এবার ঘিটাকেও খুব ভালোভাবে মিশিয়ে আরও 1 মিনিটের মতো ফেটিয়ে নিচ্ছি। এবার স্প্যাচুলা দিয়ে চারদিকটা সমান করে নিচ্ছি। চারদিকে যে লেগে আছে বাটির মধ্যে সেটা একেবারে স্প্যাচুলা দিয়ে সমান করে নিলাম। এবার দেখুন এদিকে একটা কেক টিন আমি রেডি করেছি। কেক টিনের মধ্যে একটা বাটার পেপার দিয়ে দিচ্ছি সমান করে কেটে, আর দিয়ে দিচ্ছি এখানে 1/2 চামচের মতো সাদা তেল। সাদা তেলটা একটু ব্রাশ করে নেবো এই বাটার পেপারের উপরে, এবং এই কেক টিনের যে সাইডগুলো সেই সাইডগুলোতেও ব্রাশ করে নেব। খুব ভালোভাবে এই তেলটা দিয়ে ব্রাশ করে নিচ্ছি। এখানে চাইলে আপনারা বাটার বা ঘিও ব্রাশ করতে পারেন। এবার
এই সাইডগুলো আমি সমান করে বাটার পেপার কেটে নিয়েছি, দিয়ে দিচ্ছি। তাতে কেকটা যখন তোলা হবে তাতে কেকটা ভীষণ স্মুথভাবে উঠবে। তাছাড়াও কিন্তু এই কেক টিনটারও সেরকমভাবে পরিষ্কার করার জন্য অসুবিধা হবে না। এবার দেখুন ব্যাটারটা ঢেলে দিলাম। ব্যাটারটা ঢেলে দেওয়ার পর একটু আমি এরকমভাবে ঝাঁকিয়ে নেব, যাতে ভেতরে কোনো হাওয়া থাকলে বা বুদবুদ থাকলে সেটা চলে যায়। এবার এদিকে আমি কেক ওভেন 5 মিনিট আগে প্রিহিট করতে দিয়েছিলাম। এবার এটাকে একটা সাঁড়াশির সাহায্যে খুব সাবধানে ভেতরে দিয়ে দিলাম, দিয়ে ঢেকে দেব। এবার 20 মিনিট পর্যন্ত আমি রেখে দেব। দেখুন 20 মিনিট পর খুলেছি। 20 মিনিট পর খোলার পর এরকম যখন একটু ড্রাই হয়ে আসবে তখন এর মধ্যে আমি ড্রাই ফ্রুটস দিচ্ছি। এখানে আমি আমার পছন্দের মতো কাজু এবং চেরি দিয়ে সাজিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের মতো সাজিয়ে নেবেন। যদি আপনারা কেক ওভেনে না করেন তাহলে আমার আগের যে কেকের রেসিপিগুলো আছে সেগুলোতে আমি কড়াইয়ের মধ্যে করেছি। তো গ্যাস ওভেনে কড়াইয়ের মধ্যে কিভাবে কেক করবেন সেটাও কিন্তু আগের যে রেসিপিগুলো আছে সেগুলো আপনারা দেখে নিতে পারেন। এবার দেখুন কেকটা আমি আরও 10 মিনিট রেখেছিলাম, অর্থাৎ টোটাল আমি 30 থেকে 35 মিনিটের মতো রেখেছিলাম। রেখে বের করে নিলাম। ঠান্ডা হয়ে যাওয়ার পর এবার পেছনের যে বাটার পেপারটা দিয়েছিলাম সেটা তুলে নিচ্ছি, দিয়ে ডিমোল্ড করে নেব। দেখুন কতটা সুন্দর হয়েছে, দেখেই বুঝতে পারছেন। সম্পূর্ণ কিন্তু এটি নিরামিষ রেসিপি। এবার উল্টে দিচ্ছি। কাজু এবং যে চেরিটা দিয়েছি এটা যদি প্রথমে দিয়ে দিতাম তাহলে কিন্তু ফুলে যাওয়ার সময় কেকটা ভেতরে সব চলে যেত, ওপরে কিছুই দেখতে ভালো লাগতো না। সেজন্য আমি 20 মিনিট রাখার পর একটু শক্ত হয়ে যাওয়ার পর তারপর কাজু এবং চেরিটা দিয়েছি। এবার দেখুন আপনাদের একটু কেটেও দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে আর কতটা সফট হয়েছে। তো এই রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর এরকমই বিভিন্ন ধরনের রেসিপি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দেবেন, যাতে আমার রান্নার সমস্ত নোটিফিকেশন আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে দেওয়ার অনুরোধ রইল। তো দেখুন কেটে আপনাদের দেখালাম কতটা সুন্দর হয়েছে আর কতটা সফট হয়েছে। আর কেক কিন্তু আপনারা এরকম সেলোফিন পেপার দিয়ে মুড়ে রাখবেন, তাহলে কেক সফট থাকবে। আবারও দেখা হচ্ছে আগামীকাল। ধন্যবাদ।